নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। টুকাইয়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শেয়ার করছি। 700 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি, 700 গ্রাম চিকেন ले लिया। আমি এই চিকেনটা করার জন্য কিছু মশলা আমি একটু পেস্ট করে নেব। যেমন এখানে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর নিয়েছি একটু आलमंड আর काजू और आलमंड ले लिया। अदरक, लहसुन, हरी मिर्ची और ओनियन एक। মৌরি ফোড়ন দিয়ে চিকেনটা বানাবো। এই যে আলমন্ড, কাজু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আদরক, লসুন, হরি মির্চি পেস্টটার মধ্যে এক বাটি দই, টক দই অ্যাড করলাম। আর একটু অ্যাড করছি একটু লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর সামান্য একটু হলুদ গুঁড়ো। खट्टा दही, লাল মির্চি পাউডার আর হলদি পাউডার অ্যাড কিয়া। এবারে দিয়ে নিচ্ছি একটু সর্ষের তেল, এর মধ্যে দিয়ে নিচ্ছি মাস্টার্ড অয়েল। এইগুলো দিয়ে সব কিছু আরও একবার ভালো করে পিষে নেব। আর মশলাটা পিষে নিয়েছি, এই যে এটা এর মধ্যে অ্যাড করে দেব। আদা, রসুন, কাজু, আলমন্ড, কাঁচা লঙ্কা, লঙ্কা, হলুদ, দই, সর্ষের তেল সব কিছু দিয়ে এবার এটা খুব ভালো করে মেখে নেব। अदरक, लहसुन, हरी मिर्ची, काजू, आलमंड, हरी मिर्च और लाल मिर्ची पाउडर, हल्दी पाउडर और दही खट्टा বানিয়ে নেওয়া যাক। চিকেন রেসিপি স্টার্ট করতে কড়া বসিয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, লাল মির্চি और তেজপাতা, বড়ি সৌফ, মৌরি, 5 ফোড়ন, রাঁধুনি মশলা, বড়িশো, 5 ফোড়ন, রাঁধুনি মশলা। গন্ধ বেরোলে কিছু রসুন এখানে আমি থেতো করে নিয়েছি। লসুন जो मैंने थोड़ा सा ফোড়নটা থেকে খুব ভালো সুগন্ধ বেরোলে আমি দুটো ছোট পেঁয়াজ কুচিয়ে নেওয়া সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2 मीडियम साइज या उससे भी छोटा साइज कांदा मैंने बारीक काट लिया और इसमें ऐड कर दिया। চিকেন আপনি কতটা নিচ্ছেন সেই অনুযায়ী অবশ্যই পেঁয়াজটা কম বেশি করে নেবেন। आप चिकन कितना ले रहे हो उसका हिसाब से आप অনিয়ন ले सकते হয়ে গেছে। এর থেকে বেশি আর লাল করার দরকার নেই। এইবারে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে আমি চিকেন इसमें ऐड कर देंगे। একদম লোতে রেখে আমি চিকেনটা ভালো করে কষিয়ে নেব। गैस का फ्लेम एकदम लो पे रखेंगे और इसको अच्छा से सारे मसाला के साथ নুনটা অ্যাড করে দিলাম, নমক দিয়ে দিয়া ভালো করে সব কিছু কষিয়ে নেব। আমি কিন্তু এই চিকেনটাতে কোনো রকম গরম মশলার ইউজ করিনি। তেল ছাড়া শুরু হয়েছে, আর একটু কষিয়ে নিয়ে তারপরে এতে গরম জল দিয়ে দেব। ऑयल रिलीज हो रहा है चिकन से और थोड़ा सा इसको फ्राई करने के बाद इसमें আমি কিন্তু কোনো রকম গরম মশলা ইউজ করিনি। বেশিরভাগ ফোড়ন দিয়েছি অনেক রকম, সেই ফোড়নের জন্যই চিকেনটা খুব সুস্বাদু হবে। तड़का लगाया बहुत सारे मसाले के साथ, स्पाइसेस के साथ, লঙ্কা, তেজপাতা, রাঁধুনি, এগুলো সব কিছু ফোড়নে দিয়ে এটা কিন্তু একটা অন্যরকম খুব সুন্দর একটা টেস্ট আসবে। बड़ी सौंफ, सूखा लाल मिर्ची, तेज पत्ते और ये सब के साथ जो मैं तड़का लगाया उसके लिए चिकन का टेस्ट और भी अच्छा। गरम जल दिए এটা এর মধ্যে ऐड করে দিলাম। थोड़ा सा बोल में गर्म पानी डाल दिया और ये इसमें ऐड कर दिया। গরম জল ऐड করে দিয়েছি। এইবারে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে ऐड করে দিলাম। আলুটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন। बटाटा मैंने दिया, आपको अगर पसंद नहीं है तो आप स्किप कर सकते हो। নিয়েছি, দিয়ে নিচ্ছি 1 চামচের মতো মৌরি, বড়ি সৌফ দিয়ে দিয়া और একটু সামান্য দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, লঙ্কা। এইগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে তারপরে এইগুলো একটু গুঁড়িয়ে নিয়ে চিকেনে অ্যাড করব। যেহেতু চিকেনে আমি কোনো গরম মশলা অ্যাড করছি না, তাই একটু মৌরি আর 5 ফোড়ন অ্যাড করব। এবারে আমি একটুখানি গুঁড়িয়ে নেব।
একদম মিহি করে পিসবো না, একটু দানাদার থাকবে। দরদরা কूट लेंगे ये मसाला जो हमने डाला। মশলাটা গুঁড়োনো হয়ে গেছে আমার। দরদরা 3টে চেরা কাঁচা লঙ্কা, হরি মির্চি, আর এখন যে মশলাটা আমি গুঁড়িয়ে নিলাম, মৌরি, 5 ফোড়ন আর লাল লঙ্কা, শুকনো লাল লঙ্কা, সেইগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেব। अभी जो ड्राई रोस्ट किया था मसाला ये अभी इसमें ऐड कर दिया, इसका फ्लेवर और भी अच्छा हो जाएगा। फोड़न दिए चिकेनটা একদম রেডি হয়ে গেছে। এটা ভীষণ সুন্দর খেতে লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। গরম মশলা দিয়ে চিকেন কষা তো আমরা অনেক খাই, কিন্তু এই রকম বিভিন্ন রকম ফোড়ন দিয়ে একটা চিকেন বানালে সেটা কিন্তু খেতে তার স্বাদটা ভীষণ সুন্দর। আর একটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই চিকেনটা এরকম দেখতে লোভনীয় হয়েছে, খেতেও কিরকম, কিছুর সাথে নান, রাইস, যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, কমেন্টে আমাকে জানাবেন কীরকম লাগলো। আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে তবে আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে।